বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর থেকে ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কে এক ধরনের শীতলতা লক্ষ্য করা যাচ্ছে। একসময় যে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ ছিল তারও অবনতি হয়েছে দৃশ্যতই। এর মধ্যে আলোচনায় গঙ্গা চুক্তি। সোমবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গা চুক্তি বিষয়ক যৌথ কমিটির ৮৬তম বৈঠক। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠকটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠকের ব্যাপারে রাজনৈতিক সবুজ সংকেত দেওয়ার পরেই এই বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়। বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয় এবং যাবতীয় কর্মসূচি স্থির করা হয়। এর প্রধান কারণ ১৯৯৬ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গা চুক্তির ৩০ বছরের মেয়াদ ২০২৬-এর ডিসেম্বরে শেষ হবে। ফলে কোন শর্তে চুক্তিটির নবায়ন করা হবে সেটি স্থির করা জরুরি হয়ে পড়েছে। ওই চুক্তির নবায়নের জন্য মাত্র বছর দেড়েকের মতো সময় হাতে আছে বলেই এই বিশেষজ্ঞ কমিটির বৈঠকটিকে স্থগিত করতে চায়নি কোনো পক্ষই। দুদেশের কূটনৈতিক মহলের সঙ্গে কথা বলে এমনটাই জানা যাচ্ছে বলেও বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, কি হবে বিশেষজ্ঞদের বৈঠকে? ভারত ও বাংলাদেশের মধ্যকার যৌথ নদী কমিশনের অন্যতম সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল গঙ্গা চুক্তি নিয়ে ৫ দিনের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে কলকাতায় গেছেন। গঙ্গা চুক্তিতেই বলা আছে, দুদেশের বিশেষজ্ঞরা পর্যায়ক্রমিকভাবে ভারতে গঙ্গার উপর ফারাক্কা ব্যারাজ পয়েন্টে ও বাংলাদেশে পদ্মার উপর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে জলের প্রবাহ ও অন্যান্য বিষয়ে যৌথ পরিদর্শন করতে পারবেন। সেই অনুযায়ী ৮৬তম বৈঠকের অংশ হিসেবে দুই দেশের প্রতিনিধিরাই কলকাতা থেকে ট্রেন যোগে ফারাক্কা পয়েন্টের উদ্দেশ্যে যান। ৩ ও ৪ মার্চ ফারাক্কা ব্যারাজের বিভিন্ন অংশে যৌথ পরিদর্শন অনুষ্ঠিত হওয়ার পর ৫ই মার্চ যৌথ কমিটির সদস্যরা আবার কলকাতায় ফিরে আসবেন। ৬ মার্চ কলকাতার একটি ৫-তারা হোটেলে অনুষ্ঠিত হবে গঙ্গা চুক্তি নিয়ে দুদেশের টেকনিক্যাল কমিটির বিশেষজ্ঞদের বৈঠক এবং ৮ই মার্চ বাংলাদেশের প্রতিনিধিদের ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্র সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন, এটি এমনিতে বিশেষজ্ঞ পর্যায়ে রুটিন বৈঠক হলেও যেহেতু গঙ্গা চুক্তির নবায়নের সময় এগিয়ে আসছে তাই এটির আলাদা গুরুত্ব আছে। গঙ্গায় ফারাক্কা পয়েন্টের আগে ও পরে শুষ্ক মৌসুমে জলের প্রবাহ কতটা বজায় আছে, সাম্প্রতিক পরিসংখ্যান কি বলছে, গঙ্গার জলপ্রবাহের কতটা পদ্মায় আর কতটা ভাগীরথী নদীতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে টেকনিক্যাল কমিটির বৈঠকে চুলচেরা আলোচনা হয়ে থাকে। আগামী বছর গঙ্গা চুক্তি নবায়নের সময় বাংলাদেশ নতুন ফর্মুলায় জল ভাগাভাগির উপর জোর দিতে চাইছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে সেদিক থেকেই এই বৈঠকের আলাদা গুরুত্ব আছে। আর এই বৈঠকের রাজনৈতিক গুরুত্ব হল, মোহাম্মদ ইউনূসের সরকারের আমলেও ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিনিধি দলকে এই সফরে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে গত বছরের ৮ই অগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার সরকার ভারতের কাছে অভিন্ন নদী তিস্তার পানির ন্যায্য হিস্সাও দাবি করবে। ওই সাক্ষাৎকারের বক্তব্য স্পষ্টতই ভারতের মনোভূত হয়নি এবং তারা সেটা ঢাকাকে বুঝিয়েও দিয়েছিল। দিল্লিতে সরকারি কর্মকর্তাদের বক্তব্য ছিল, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেহেতু গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকার নয়, তাই তাদের সঙ্গে রাজনৈতিক কোনো আলোচনাতেও যাওয়ার প্রশ্ন ওঠে না। ফলে গত ৭ মাসে তিস্তা চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে অমীমাংসিত দ্বিপাক্ষিক আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। তবে তিস্তার ক্ষেত্রে ভারত এক ধরনের অনমনীয় মনোভাব দেখালেও গঙ্গা চুক্তি নিয়ে কিন্তু দিল্লির দিক থেকে এক ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যাচ্ছে। ওই চুক্তি নবায়নের তাগিদ যে ভারতের দিক থেকেও আছে সেটা ঘটনা প্রবাহ থেকেও স্পষ্ট। যদিও ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী অবশ্য এর মধ্যে অসুবিধার কিছু দেখেন না। তিনি বলছেন, গঙ্গা চুক্তি প্রায় ৩ দশক ধরে টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড, মানে ভরসা আর সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। এর মাঝে বাংলাদেশে এমন সরকারও এসেছে যারা ভারতের প্রতি ততটা বন্ধুত্বপূর্ণ নয়,
কিন্তু তাতে চুক্তির বাস্তবায়নে কোনো সমস্যা হয়নি। ফলে এই চুক্তিটাকে যে দুই দেশই নবায়ন করতে চাইবে এটা স্বাভাবিক। কিন্তু তিস্তার জল ভাগাভাগি নিয়ে এখনো কোনো চুক্তি করে ওঠা সম্ভব হয়নি। ফলে গঙ্গা আর তিস্তার বিষয়টা সম্পূর্ণ আলাদা চোখে দেখতে হবে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ।